الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وقال رسول الله صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام পশ্চিম আব্দুল্লাহর হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হযরতে উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার আলে পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাকের মেহেরবানিতে আজকে আমরা এই মুহূর্তে মাহফিলে বেহেশতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ যাবত ওয়াজ শুনতেছেন। মাগরিবের পর মুফতি আতিকুল্লাহ সাহেব বয়ান করছেন, তারপর আমার উস্তাদ হযরত মাওলানা মাহমুদুল্লাহ সাহেব দামাত বারাকাতুম বয়ান করছেন। এসার পর আমারই ছাত্র মুফতি ইকবাল হুসাইন আপনাদের সামনে সুন্দর আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে বসছি যে আয়াতে কারিমা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস হইতে হাদিস পাঠ করেছি। এর উপরে সংক্ষেপে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরা আমাদের সকলের মুখস্থ আছে। এই সূরার দুইটা নাম, কয়টা নাম? এক সূরার নাম কয়টা? দুইটা, সূরাতুন নাস, সূরাতুত তাওবীহ। অনেকে সূরাতুন নাস বললে কোন সূরা এটা বলতে পারে না, সূরাতুত তাওবীহ বললে আরো কঠিন হয়ে যায়, কোন সূরা বলতে পারে না। সহজ ভাষায় আমরা গ্রাম্য লোক, আমাদের জন্য সহজ হয়ে যায় যদি বলি যে ইজাজার সূরা। কোন সূরা? ইজাজার সূরা কইলে অনেকেই বুঝেন। সূরাতুন নাস বললে, সূরাতুত তাওবীহ বললে অনেকেই বুঝে না। এই সূরার শেষের আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত আর মাত্র 80 দিন আছে। নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন। সাহাবায়ে কেরামদের কাছে সবচেয়ে বড় মুসিবত, সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বেশি কষ্ট নবী দুনিয়া থেকে বিদায় নেওয়া। আমাদের কাছেও সবচেয়ে বড় মুসিবত, সবচেয়ে বড় বিপদ,
সবচেয়ে বেশি কষ্টের কারণ যে বিশ্বনবী দুনিয়া থেকে চলে যাবেন। আপন সন্তান যখন আমাদের কাছ থেকে বিদায় নেয়, মাতা পিতার কাছে সবচেয়ে বেশি কষ্টের বিষয় হলো সন্তান মারা যাওয়া, মৃত্যুবরণ করা। কথা ঠিক? এর চেয়ে বেশি কষ্ট মাতা পিতার জন্য আর কোনো কিছু না, যে মাতা পিতার জীবদ্দশায় সন্তান দুনিয়া থেকে বিদায় নিতেছে। কোরআন হাদিসের দৃষ্টিতে নিজের সন্তানের চেয়ে বেশি মহাব্বত, বেশি ভালোবাসা থাকতে হবে নবী। নবীর ভালোবাসা, নবীর মহাব্বত আমার সন্তানের চেয়ে বেশি থাকতে হবে, আমার মাতা পিতার চেয়েও বেশি থাকতে হবে, এমনকি নিজের জানের চেয়েও বেশি মহাব্বত, বেশি ভালোবাসা থাকতে হবে নবীর ভালোবাসা, নবীর মহাব্বত। এমন নবী দুনিয়া থেকে বিদায় নেবেন। কতটা কষ্টকর, কত বড় মুসিবত। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম তো শুনছেন না? কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা? কে বলেন তো দেখি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে আদরের বিবি, একজন মাত্র বিবি যিনি ছিলেন অবিবাহিতা, যিনি ছিলেন কুমারী। এছাড়া আমাদের নবী আলাইহিস সালামের সমস্ত বিবিগণ ছিলেন বিবাহিত। কেউ তালাক প্রাপ্ত হওয়ার কারণে নবীর কাছে বিয়ে বসছেন, কেউ দুনিয়া থেকে স্বামী বিদায় নেওয়ার কারণে আমাদের নবী আলাইহিস সালামের কাছে বিবাহ বসছেন। একজন মাত্র কুমারী, কুমারী পর্যন্ত অবিবাহিতা, তিনি কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কার মেয়ে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়াটা আমার কাছে এত বড় মুসিবত মনে হয়েছে যে এই মুসিবত, এই বিপদ যদি দিনের উপরে নাজিল হইতো তো দিন রাত্র হয়ে যেত। সূর্য উদিত অবস্থা, সূর্য আকাশে আছে, যাকে আমরা দিন বলি, এমন দিন রাত্র হয়ে যেত, অন্ধকারে পরিণত হয়ে যেত যদি এই মুসিবতটা দিনের উপরে নাজিল হইত। মাত্র বয়স 18, 6 বছর বয়সে বিবাহ হয়েছে। কার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 বছর বয়সে নবীর সাথে সাক্ষাৎ, 18 বছর বয়সে তিনি বিধবা হয়ে গেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আর থাকলেন না। সাহাবায়ে কেরামদের কাছে সবচেয়ে বড় মুসিবত, সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বেশি কষ্টের যে নবীজি দুনিয়া থেকে চলে যাবেন। যেই সূরার আয়াত কারীমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুন নাসরের আয়াত, সূরাতুত তাওবীর আয়াত। এই আয়াত, এই সূরা নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে দুটা দলে বিভক্ত হয়ে গেছে। এক দল বড় খুশি, বড় আনন্দিত। কেন আনন্দিত, কেন খুশি? যে দীর্ঘদিন পর্যন্ত আমরা আমাদের জন্মভূমি ছেড়ে, মাতৃভূমি ছেড়ে, জন্মস্থান ছেড়ে, নিজের দেশ ছেড়ে আমরা মদিনাতে আসি। কাফেরদের জ্বালা যন্ত্রণায়, কাফেরদের জুলুমের কারণে, অত্যাচারে, অবিচারে নিজের জন্মভূমি ছেড়ে আমরা মদিনাতে আসছি। আমাদের মন চায়, বারবার মন চায় স্বদেশে যাইতে, বাড়িতে যাইতে, নিজের মাতা পিতার কাছে যাইতে, নিজের সন্তানের কাছে যাইতে, কিন্তু পারতেছি না। এই জালেমদের কারণে আমরা পারতেছি না। আয়াত নাযিল হয়ে গেছে, সূরা নাযিল হয়ে গেছে যে মক্কা সাহাবীদের কাছে চলে আসবে, মক্কা বিজয় হয়ে যাবে, মক্কার নেতৃত্ব ক্ষমতা সাহাবায়ে কেরামদের কাছে চলে আসবে। অল্প সময়ের ভিতরে আবার সাহাবায়ে কেরাম নিজের দেশে চলে আসবেন, জন্মস্থান নিজের হাতে চলে আসবে, ক্ষমতা নিজের হাতে চলে আসবে।
দীর্ঘ 9 বছর যাবৎ বাহিরে আছেন। 9 বছর পর আপনি যখন বাড়িতে আসবেন, ঘরে ফিরবেন, জালেমদের জুলুমের কারণে বাড়ি ছাড়ছেন, দেশ ছাড়ছেন, আত্মীয় স্বজন ছাড়ছেন, ছেলে মেয়ে ছাড়ছেন, মাতা পিতা ছাড়ছেন। এখন সুযোগ হয়ে গেছে আবার পুনরায় বাড়িতে আসা, ক্ষমতা আপনাদের হাতে চলে আসবে। এটা কি খুশির সংবাদ না? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় আসবে, অল্প সময় এর ভিতরে বিজয় আসতেছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে। হে নবীর সাহাবীরা, আর তোমাদেরকে মদিনা থাকতে হবে না, তোমরা তোমাদের দেশে ফিরে আসবে, তোমাদের জন্মস্থানে ফিরে আসবে। অল্প সময়ের ভিতরে মক্কা তোমাদের হাতে আসতেছে। এই বিজয়ের সুসংবাদ পাইয়া, এই বিজয়ের খবর পাইয়া সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম বড় আনন্দিত। যাদের কারণে আমরা দেশ ছাড়লাম, যেই জুলুমের কারণে আমরা দেশ ছাড়লাম, এই জালেমরা পরাজিত হয়ে যাবে। আমাদের দেশ, আমাদের এলাকা, আমাদের অঞ্চল, আমাদের বাড়িঘর আমাদের হাতে চলে আসবে। এটা কতটা খুশির বিষয়, কতটা আনন্দের বিষয় আপনারা একটু উপলব্ধি করেন। এই সূরা নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। কিন্তু শেষের যে আয়াত আছে, এই সূরার শেষের আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবী গো, আপনি 3টা আমল করতে থাকেন। একটা হলো বেশি বেশি সুবহানাল্লাহ পড়তে থাকেন, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়তে থাকেন, ওয়াস্তাগফির বেশি বেশি মাফ চাইতে থাকেন, ইস্তেগফার করতে থাকেন। এই ইস্তেগফার শব্দটা, মাফ চাওয়াটা আয়াতের শেষে নাজিল হওয়ার কারণে একদল সাহাবায়ে কেরাম বলতেছেন, বোঝা যাইতেছে নবীর আর দুনিয়াতে থাকার সময় নাই, নবীর সময় শেষ হয়ে গেছে, নবীজি আর দুনিয়াতে থাকবেন না।